ইতালির রাজধানী রোমে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক, ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ, শান্তিপূর্ণ পথযাত্রা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের বিশেষ রিপোর্ট। ইতালির রাজধানী রোমে ঘটে যাওয়া বাংলাদেশি ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ, শান্তিপূর্ণ পথযাত্রা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন। সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে দল মত নির্বিশেষে রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সমাজসেবী, ইতালিয়ান সংগঠন সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ড শুধু ভুক্তভোগী পরিবারের নয়, প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা খুনিদের আত্মগোপনে না থেকে ইতালীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণের আহ্বান জানান। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান। ইতালির প্রশাসনের হয়তো ব্যর্থতা, সেই ব্যর্থতাকে বাংলাদেশ কমিউনিটির উপর চাপানো হচ্ছে যে তারা সহযোগিতা করতেছে না ধরার জন্য। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র আরেকটা কমিউনিটিকে আক্রমণ করে তোমরা ধরাই দাও না, আমরা পুলিশের চাকরি করি না। তারপরে কমিউনিটিকে ধন্যবাদ, সকল প্রকার সাংবাদিক, সকল প্রকার ব্যক্তি তাদের আইডি থেকে এই দুষ্কৃতিকারী ফটো দিছে, তাকে ধরাই দেন। ওকে যে বা যেখানে পাইবেন দরিয়ে দিবেন, আইনের আওতায় এনে দিবেন। ইতালির মতন একটা সভ্য দেশে আমরা বাংলাদেশিরা অসভ্য হিসাবে পরিচিত হওয়া এটা মোটেই আমাদের কাম্য না। ওদের ফ্যামিলিতে যেহেতু তিনজনে খুন, পরিবারের কি অবস্থা সবাই ভালো জানে, অবস্থা খুবই খারাপ। আর ওরা বারবার চাইতেছে যে ওদের লাশগুলা যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর জন্য ওরা বারবার আমার কাছে ফোন করে রিকোয়েস্ট করতেছে। অনুষ্ঠানের শেষ পর্বে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাদের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয় এবং মহান আল্লাহর কাছে নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন ও বেঁচে যাওয়া পরিবারের সদস্য আমির হোসেনের ধৈর্য ধারণের তৌফিক দান করা হয়। আমরা আসলে বাঙালি কমিউনিটি এখনো ঐক্যবদ্ধ হতে পারি না। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যাকে সমাধান করতে হবে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।